আসসালামু আলাইকুম। আমাদের হাদি ভাইয়ের ঘটনা ঘটছে কবে? সেই 2025-এর 12 ডিসেম্বর। আজকে 2026-এর 2 জানুয়ারি। প্রায় অলমোস্ট 22 দিন পার হয়ে গেছে। এখনো আমাদের এই গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নিতে পারে নাই। উল্লেখযোগ্য ব্যবস্থা কি নেবে? একজন আসামিকেও এখনো পর্যন্ত ধরতে পারে নাই। এখন এখানে যে দায়, এই দায়টা কার? এই যে এই গভর্নমেন্ট ব্যর্থ, কার জন্য ব্যর্থ? কারা এই গভর্নমেন্টকে ব্যর্থ করে রাখছে? এই বিষয়গুলো আমাদের মানুষের সামনে একটু ক্লিয়ার করা উচিত। এবং তারা কেন করে না, তারা কার কথা মতো চলে, এগুলো আমাদের জানা উচিত। আমাদের বড় বড় দল বিএনপি, জামাত, চরমনাই, এনসিপি যারা বর্তমানে দেশে আছে, তারা কিন্তু কেউ কিন্তু অ্যাকচুয়ালি যে প্রটেস্ট, তারা কিন্তু সেই শাহবাগে আসে না। মাত্র মনে হয় একবার আসছিল সম্ভবত। এখন আমাদের কি উচিত ছিল? আমাদের হাদি ভাই তো আর বিএনপির বিপক্ষে ছিল না, জামায়াতের বিপক্ষে ছিল না, এনসিপির বিপক্ষে ছিল না। সে তো ছিল সবার পক্ষে। সে ছিল আমাদের এই গোটা আমাদের দেশের পক্ষে। কিন্তু সে আমাদের গোটা দেশের পক্ষে থাকা সত্ত্বেও আমরা শাহবাগে বিএনপিকে পাই না, আমরা শাহবাগে জামাতকে পাই না, আমরা শাহবাগে এনসিপির তেমন কাউকে পাই না। শুধুমাত্র সম্ভবত আবদুল্লাহ আসছিল, হাসান আবদুল্লাহ। সে ছাড়া আমরা আর কাউকে দেখি না যে অ্যাকচুয়ালি শুধুমাত্র সেই ইনকিলাব মঞ্চের যে যারা আসছিল, আগে ছিল জাবের সহ, এরা আছে। আর শিবিরের কিছু ফলাফাইন এবং কিছু সাধারণ মানুষ। এছাড়া আমরা বিএনপির স্থায়ী কমিটির কাউকে দেখি না যে তারা ইনকিলাব মঞ্চের সাথে আসছে, তারা শাহবাগে আসছে, তারা শাহবাগে এসে আন্দোলন করতেছে। বা অথবা জামাত ইসলামের যে আমির, তাদের মধ্যে বড় কোনো নেতা সেখানে আসে না। ইভেন আমাদের চরমনাই বলেন, আমাদের হেফাজত, তারা কিন্তু অ্যাকচুয়ালি, হ্যাঁ, তারা হয়তো সাধারণভাবে দুই একটা কথা বলছে যে আমরা বিচার চাই, এই বলি, এই বলি, সে বলি। অ্যাকচুয়ালি তাদের কিছু ছিল, তাদের উচিত ছিল বিএনপির যে মির্জা ফখরুল, জামাতের যে আমির, এনসিপির যে নাহিদ, সার্জিস, হাসনাত, এরা সবাই, চরমনায় ছিল যে কি যেন ফজল করিম, উনি, তারপরে হচ্ছে আমাদের আল্লামা মামুনুল হক, এদের সবার উচিত ছিল কি বিএনপির বড় বড় নেতা, জামাতের নেতা, হেফাজতের নেতা, বা যাদেরকে মানুষ চিনে, এরা শাহবাগে আসতো। এরা এসে ইনকিলাব মঞ্চের যারা আছে, শিবিরে ফলাফাইন নিয়ে, সাধারণ মানুষ নিয়ে, এরা শাহবাগে আইসে একটা অবস্থা নিত যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আমরা আমাদের হাদি ভাইয়ের যে অ্যাকচুয়াল যে বিচার, হাদি ভাইয়ের যে অ্যাকচুয়াল যে প্রাপ্য যে ন্যায় বিচার, এটা আমরা চাই এবং এই গভর্নমেন্টের মাধ্যমে চাই। কিন্তু তারা এমন কোনো পদক্ষেপ না নিয়ে সবাই সামনে ভোট, কে কিভাবে ভোট পাইবো, কে কিভাবে জনগণের কাছে যাইবো, তারা আছে তাদের যে কাজে। তো ঠিক আছে, সবাই সবার কাছে থাকুক, এটা ভালো। কিন্তু আমরা চাই এখানে ইনকিলাব মঞ্চে যারা আছে, এখন বর্তমানে যারা আছে, এদের সাথে, শিবিরের সাথে, সাধারণ মানুষের সাথে বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, চরমনাই আসুক, হেফাজত, যা যা আছে সবাই আসুক। সবাই এসে আমাদের হাদি ভাইয়ের যেই অ্যাকচুয়াল যে ন্যায়